আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান কবির। আলোচনা জ্যামিতির ছেদক, অনুরূপ কোণ, একান্তর কোণ। জ্যামিতির বেসিক আলোচনা পর্ব 4। ছেদক: যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে থাকে ওই রেখাগুলোর ছেদক বলা হয়। এই জায়গায় এখানে এবি একটা সরলরেখা এবং সিডি একটা সরলরেখা। এবি এবং সিডি সরলরেখাকে ইএফ সরলরেখা ছেদ করেছে। এই ইএফ সরলরেখাকে বলা হবে ছেদক। এবি এবং সিডি দুইটি সরলরেখা এবং ইএফ হলো তাদের ছেদক। এই ছেদ করার ফলে এই জায়গায় কয়েকটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণগুলোর বিশেষ বিশেষ নাম আছে, আমরা এই নিয়ে আলোচনা করব। প্রথমে আসে অনুরূপ কোণ। অনুরূপ কোণ ছেদকের একই পাশে একই রকম দেখতে কোণগুলোকে সাধারণত অনুরূপ কোণ বলা হয়। এই যে ছেদকের একই পাশ, অর্থাৎ এইটা ইএফটা ছেদক, ছেদকের দুইটা পাশ আছে, এই পাশ আর এই পাশ, অর্থাৎ লেফট অ্যান্ড রাইট। আর রাইট সাইডে 4 আর 8 এই দুইটা কোণ পরস্পর অনুরূপ কোণ। 2 এবং 6 পরস্পর অনুরূপ কোণ ছেদকের এই পাশে। আর রাইটে ছেদকের লেফটে 1 এবং 5 অনুরূপ কোণ, 3 এবং 7 অনুরূপ কোণ। এরপরে আসি আমরা একান্তর কোণ। ছেদকের বিপরীত পাশে একই রকম দেখতে কোণগুলোকে সাধারণত একান্তর কোণ বলা হয়। যদি এ, বি ও সিডি রেখাদ্বয় সমান্তরাল হয়। একান্তর কোণ 3 ও 6 একান্তর কোণ। এই যে ছেদকের বিপরীত পাশ, ছেদকের লেফট অ্যান্ড রাইট, আর লেফট পাশে 3 এবং রাইট পাশে 6 এই দুইটা একান্তর কোণ। 2 এবং 7 একান্তর কোণ। 1, 8 একান্তর কোণ। 4 and 5 একান্তর কোণ। Thanks for watching this listening video.